গোড়াই নদীর তীর। আসলে কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করছিলাম আপনাদের সাথে, যেখানে এই নদীতে সামান্য পরিমাণ পানি ছিল, তার যে পূর্ণ যৌবন সেটি ছিল না। এখন কিছুটা হলেও সে তার সত্ত্বাধিকারী বা তার রূপে ফিরে এসছে, পানিতে থই থই করছে। কিন্তু আমি অনেকটা নিচে আছি, এখন অনেক উপরে পানি আসবে। একটা লোক হেঁটে আসতেছে, ওদের ওই পর্যন্ত পানি উঠে যাবে। ঈদের পরে তো প্রচুর দর্শনার্থী আসছে এখানে ঘুরতে, আমরাও আসলাম সময় পেলে। এই হরিপুর ব্রিজের নিচেই কে না আসে বলুন, আর আমি তো আসি। প্রকৃতির টানটা সেই রকম, তার মধ্যে চলছে পর্যাপ্ত পরিমাণ গরম। এখানে আসলে একটু বাতাস লাগে, ভালো লাগে। দেখেন কত মানুষ আসছে এখানে। প্রকৃতি প্রেমী মানুষ এখনও আছে, কিন্তু প্রকৃতিকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখা, যত্ন করে রাখা মানুষের অভাব কিন্তু অনেক বেশি। সত্যি বলতে আমরাও এখানে আসি এই পরিবেশটাকে নোংরা করি। পরিবেশের যে হানিকর যে কাজগুলো সেগুলো করি। আমাদের উচিত একটু সময় করে এই নদীর কাছে আসা, নদীকে ভালোবাসা, পরিবেশকে ভালোবাসা, পরিবেশের সাথে মিশে যাওয়া। আসলে নদীমাতৃক আমাদের এই দেশ, পানি না থাকলে মাছের তো কোনো বালাই নাই। তারপরেও যতটুকু পানি আছে সেটা বিভিন্নভাবে আমরা নষ্ট করে ফেলছি। আল্লাহর কাছে একটাই চাওয়া যে আমাদের পর্যাপ্ত পরিমাণ পানি দান করুন, যাতে গরম থেকে একটু রেহাই পাই। তো একটু আগে যেতেই আপনারা একটি নৌকা দেখতে পাচ্ছেন আর কি। নৌকাতে ওঠার চেষ্টা করলাম। ঈদের পরে তো নৌকায় একটু ব্যবসা করার উদ্দেশ্যে মামারা আছে, 50 টাকা পিস এখান থেকে তারা নিয়ে যাচ্ছে পদ্মার মোহনায়। তো প্রায় সন্ধ্যা লাগ ভাব, আজান দিয়ে দিবে, এই কারণে আমরা যেতে পারলাম না। তো আপনারা কেউ যদি আসেন, এটা কুষ্টিয়া জেলার একদম প্রাণকেন্দ্রে গড়াই নদীর হরিপুর ব্রিজের নিচে। স্থানটি খুবই সুন্দর, প্রাকৃতিক পরিবেশ আছে। এখানে খাওয়ার জন্য তেমন কোনো রেস্টুরেন্ট পাবেন না, চায়ের দোকান পাবেন, একটু ভাজা ফাস্টফুড পাবেন, আর কি প্রাকৃতিক পরিবেশ পাবেন, একটু বাতাস খাইতে পারবেন আর কি। তো যদি মন চায় অবশ্যই এখানে চলে আসবেন। সত্যি কথা বলতে ঘুরতে কার না ভাল লাগে, আমাদেরও ভাল লাগে। ভালো লাগার ছোঁয়া থেকে আমি আবু সাইদ দুজনে এখানে চলে এসেছি। সকালকে একটি অনুরোধ করে রাখে, রাইসেল ভাইবার নামে যে সাবের কথা বলতেছে, এই নদী দিয়ে আসার কথা বলতেছে। আসলে ভয় না পেয়ে, উদ্বিগ্ন না হয়ে সাহসের সাথে মোকাবেলা করি, আল্লাহর উপর ভরসা করি। আর এই গুজব যেন না ছড়ায়, এইভাবে বিনীতভাবে অনুরোধ করছে। আর সবাই ভালো থাকবেন, অন্য কোনো ভিডিও আপনাদের সাথে কথা হবে এই প্রত্যাশায় রাখছি। সবাইকে আল্লাহ হাফিজ।